আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে জেনজিদের বাইক হিরো এক্সট্রিম 125R। কেন এই বাইকটিকে আমি জেনজিদের বাইক বলছি এবং জেনজি কারা, তারা কি চায় এবং তাদের চাহিদা কি এই হিরো এক্সট্রিম 125R বাইকটি পূরণ করতে পারবে? চলুন আগে একটু শর্টে জেনে নেই জেনজি কারা। সাধারণত 24 বছর মানে 2 যুগ সময় লাগে একটি জেনারেশন তৈরি হতে। সেই হিসাবে গত 2 যুগে যেই জেনারেশন গড়ে উঠেছে তাদেরকে জেনজি বলে। আবার অনেকেই বলে বর্তমানে যারা 27 বছর বয়সী এবং তার নিচে তাদেরকে জেনজি বলে। এছাড়াও আরও অনেক রকমের ব্যাখ্যা আছে, সেখানে আমি পরে যাব। এখন জেনজি কারা সেটা আমরা পেলাম, তারা কি চায় সেটা কিন্তু আমরা কিছুটা দেখতে পেয়েছি। তারা চায় পরিবর্তন, তারা চায় বৈষম্য বিরোধী একটি দেশ, একটি সমাজ তৈরি করতে। তারা চায় অনেক কিছুর মধ্যে সংস্কার, যেগুলো আমাদের জন্য সমাজের জন্য কল্যাণকর, এবং সেই সংস্কার বা পরিবর্তনের মধ্যেই হিরো এক্সট্রিম 125R পড়ে। কেন? দেখুন, 125 সিসির কোনো বাইক আছে যেই বাইকের ভিতরে আপনি এবিএস পাবেন, এফআই পাবেন বা 120 সেকশনের চাকা পাবেন? আচ্ছা, সেটি আমি পরে আসি। এখন বিষয় হচ্ছে জেনজিদের মধ্যে তো বাইকার আছে না, তো বাইকাররা অবশ্যই বাইক খাতে একটি চমৎকার পরিবর্তন চায়। জেনজি যারা, তারা চায় না 86,000 রুপি যেই বাইকটি ইন্ডিয়াতে, সেই বাইকটি বাংলাদেশে 1,02,35,000 টাকা দিয়ে ক্রয় করতে। বন্ধুরা, জেনজিরা চায় না 1,31,000 রুপির বাইকটি বাংলাদেশে 2,75,000 রুপি দিয়ে ক্রয় করতে। বন্ধুরা, জেনজিরা চায় না 1,49,000 রুপির বাইকটি বাংলাদেশে 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে। কারণ এটি অনেকটাই তারতম্য নিয়ে আসে বাইকের বাজারে। কারণ একই প্রাইজের বাইক অন্যান্য কোম্পানিরা যখন কমে দিতে পারে, তাহলে আপনারা কেন পারেন না? আপনাদের শোরুমে স্পেশালভাবে এসি লাগানো বলে না, আপনাদের শোরুমে 4-5টা মেয়ে সেজেগুজে বসে থাকে এই জন্যে? যাই হোক, বিষয়টি পরে। দেখেন, আমি হিরোর বাইক চালিয়েছি, হিরোর হাঙ্ক ডাবল ডিস্ক যে বাইকটি, এই বাইকটি চমৎকার একটি বাইক ছিল, যেটি আমি 4 বছর চালিয়েছি। তারপরে এই পর্যন্ত হিরোর কোনো বাইক কিন্তু আমি চালাইনি বা চালানোর মতো যোগ্য আমার কাছে মনে হয়নি। সুতরাং আমি অনেক বেছে বেছে আমার জন্য বাইক চুজ করি। তারই ধারাবাহিকতায় আমি হিরো এক্সট্রিম 125R বাইকটি আমার নিজের জন্য প্রি বুকিং দিয়েছি। এখন সেটি যদি এমন হতো যে রিভিউ করার জন্য বা ভিডিও করার জন্য, তাহলে আমি বাইক আমার মুন্সিগঞ্জের যেই হিরোর শোরুম আছে, সেই শোরুমের ম্যানেজার বা মালিক দুজনই আমার খুব কাছের মানুষ, মোস্তফা ভাই, তাকে বললে সে বাইক আমাকে দিয়ে দিবে, নেন আপনি চালান, চালায় দেখেন, রিভিউ দেন, এই সেই ইত্যাদি। কিন্তু না, সেটি আমি করিনি। আমি আমার জন্য বাইক অর্ডার করেছি। বাইকটি যখন হাতে পাবো, তখন এই বাইকটির ভালো মন্দ A to Z আমি নিজে পরীক্ষা করব, দেখব, জানবো এবং আমার সাবস্ক্রাইবারদেরকে বলবো এবং তারা বুঝে শুনে এই বাইকটি ক্রয় করবে। এখনই কিন্তু জলদি এই বাইকটি ক্রয় করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই বাইকটি কি জেনজিদের চাওয়া পূরণ করবে? জেনজিরা কি চায় সেটি কিন্তু আমি সংক্ষেপে বলেছি। দেখুন, এমন একটি বাইক চায় যে এই বাইকটি প্রথম প্রায়োরিটি হবে লুক, দেখতে যাতে সুন্দর হয়। 125 সিসির কোনো বাইকের চেহারা এত সুন্দর এত বছরে আপনারা দেখেছেন? হ্যাঁ, একটা বাইক দেখেছিলেন, সেটি হচ্ছে কাওয়াসাকি। আরেকটি দেখেছিলেন, সেটি হচ্ছে কেটিএম ডিউক, এবং সেই বাইকটির প্রাইস অনেক টাকা। এখন বিষয় হচ্ছে 125 সিসির যেই একটি পরিবর্তনের বিপ্লব নিয়ে আসছে, এই জন্য আমি আবার টিভিএসের রেইডারকে ধন্যবাদ দিতে চাই। এই টিভিএসের রেইডারই 125 সিসির এই সৌন্দর্যের পরিবর্তনের যে বিপ্লবটা সেটি নিয়ে আসছে। আমার সাথে একমত হলে অবশ্যই এই ভিডিওটিতে এখনই লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, প্রথম প্রায়োরিটি হচ্ছে বাইকটির লুক, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে বাইকটির মাইলেজ। বন্ধুরা, এখন যারা অনেক বাইকের শোরুমে গিয়ে বাইক প্রি বুকিং দিয়ে আসে আর বলে, হ্যাঁ তেলের ভয় আমাদের দেখায়েন না, আমরা অমুক সেগমুক ইত্যাদি। ভাই, এক সময় আপনিও তেলের ভয় পাইতেন, আমি জানি। আপনি কোন বাইক চালাতেন
এবং তখন আপনি কি ভাবতেন? এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিভিন্নভাবে টাকা আয় করেন, এই জন্য আপনার কাছে এটা মনে হয় না। কিন্তু জেনজিদের মধ্যে যারা স্টুডেন্ট, যারা স্ট্রাগল করছে, তাদের কিন্তু তেলের কথা ভাবতে হবে। আমার হয়তো ভাবতে হয় না বলে আমি জোরে জোরে বড় কথা বলে যাব, এরকম না। সবাইকে ছোট করে কথা বলা যাবে না। জেনজি যারা স্টুডেন্ট তাদের অবশ্যই তেলের কথা ভাবতে হবে, কারণ 130 টাকা লিটার তেল, এই তেলের দাম 125 টাকা, যাক 30 টাকা লিটার তেল, এই তেলের দাম আসলেই অনেক বেশি। যদি একটি বাইক আপনাকে প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকায় মাত্র অনলি সেভ করে দেয়, তাও কিন্তু বছরে একটা ভালো টাকা। সেটি হয়তো আমার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু একজন স্টুডেন্টের কাছে, যার ক্যান্টিনের বিলটাও দিতে কষ্ট হয়, যার লেখাপড়ার খরচ চালাতে কষ্ট হয়, সে কিন্তু তার একটা বয়স আছে যেই বয়সে তার বাইক চালাতে ইচ্ছে করে। সে ওই বয়সে কষ্ট করে একটি বাইক চালাবে এবং সেই বাইকটির তেল খরচ করার জন্য যদি আরও কষ্ট করতে হয়, তাহলে সেটি অমানবিক হয়ে যাবে। এখন অনেকেই বলবে যে যার তেল কিনতে কষ্ট হবে সে কেন বাইক চালাবে, তার তো জমিদারির দরকার নেই। ভাই, ইচ্ছা সবারই থাকে, একটা বয়স তো, এই বয়সে যেই জেনারেশনের মানুষ হোক না কেন, একটা বয়সে 18 থেকে 24, 25, 26 এই বয়সীদের একটা বাইক খুব প্রয়োজন হয়। সে গরিব হতে পারে, বড়লোক হতে পারে, সে যে এমন হতে পারে তার একটি পা নেই, তার চোখ নেই, সে প্রতিবন্ধী, তারপরও তার বাইক চালাতে ইচ্ছে করে। সেই ইচ্ছাটাকে কখনোই ছোট করে দেখবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আমি এখন FZ V4-এর সাথে Xtreme 125r বাইকটিকে একটু কম্পেয়ার করব। দুটি বাইকের প্রাইস অনেক বেশি, তফাৎ অনেক বেশি, এবং দুটি বাইকের ফ্যান বেস আলাদা। যদিও দুটির সাথে কম্পেয়ার হয় না, কিন্তু তারপরও আমি হিরো Xtreme 125r বাইকটিকে কোনো 125 সিসির বাইকের সাথে তুলনা করতে পারছি না, কারণ এটির আশেপাশে কোনো 125 সিসির বাইক আছে যেই বাইকটিতে আপনি FI পাবেন, ABS পাবেন, 120 সেকশনের চাকা পাবেন, ফুল LED সেটআপ পাবেন, এবং মিটারে আপনাকে গিয়ার ইন্ডিকেটার শো করবে, যেখানে FZ V4-এও গিয়ার ইন্ডিকেটার শো করে না। তো যাই হোক, বিষয় হচ্ছে একটু কম্পেয়ার করি, তারপরে আপনি পরের আলোচনায় চলে আসি। বন্ধুরা, এই দুটি বাইকের মধ্যে ইন্ডিয়াতে মাত্র 30,000 রুপির তফাৎ, যেটি বাংলাদেশে এসে প্রায় 1.5 লক্ষ টাকা হয়ে যায়। কেন সেটি আমি জানি না। তো বন্ধুরা, হিরো Xtreme 125r বাইকটিতে পেয়ে যাবেন 124.7 সিসির ইঞ্জিন, অন্যদিকে ভার্সন 4-এ 149 সিসির ইঞ্জিন। 125 সিসির বাইকে 11.55 PS পাওয়ার পেয়ে যাবেন, 150 সিসির বাইকে 12.4 PS। 150 সিসি হিসাবে ভার্সন 4 আমার কাছে কম পাওয়ারফুল মনে হচ্ছে। 10.5 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন আপনারা 125 সিসির বাইকটিতে, আর অন্যদিকে 150 সিসির বাইকটিতে পাবেন 13.4 নিউটন মিটার। এখানেও আমার কাছে কিছুটা ডাউন মনে হচ্ছে। FZ ভার্সন 4-এর সিসি অনুযায়ী পাওয়ার আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন সেটি আমি জানি না, কারণ এখানে প্রায় 1.5 লক্ষ টাকার তফাৎ। এরপরে বন্ধুরা, আপনারা 125 সিসির বাইকটিতে পেয়ে যাবেন 66 কিলোমিটার মাইলেজ, অন্যদিকে 150 সিসির বাইকে পাবেন 46 কিলোমিটার মাইলেজ। এটা কোম্পানি বলেছে, যদিও সেখান থেকে কিছুটা কম হবে দুটি বাইকের মধ্যেই। ফ্রন্টে পেয়ে যাবেন 90/17 এবং FZ-এ পাবেন আপনারা 180, রেয়ারে পাবেন 120/80, 140/60। এটা আমি খুব বেশি একটা বড় বা ছোট আমি মনে করছি না, তবে কিছুটা ভার্সন 4 এগিয়ে আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটি বাইকেই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, এবং সিট হাইট এখানে 125 সিসির বাইকটিতে পেয়ে যাবেন 794 মিলিমিটার এবং 790 মিলিমিটার আপনারা FZ ভার্সন 4-এ পেয়ে যাবেন। যদি FZ ভার্সন 4-এর হাইট একটু কম, এটা ফ্যামিলি বাইক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হুইল বেস, লেন্থ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার আপনারা 125 সিসির বাইকটিতে পেয়ে যাবেন। অন্যদিকে 165 মিলিমিটার আপনার 150 সিসির ভার্সন 4-টির ভিতরে। এখন বিষয় হচ্ছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বড় একটা জিনিস, ওয়াইড প্রয়োজন নেই। ফুয়েল ক্যাপাসিটি এখানে 10 লিটার আর 13 লিটার, এটাও খুব বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় না। এখানে রেয়ার ব্রেক সাইজ 130 এবং 220, এই দিক দিয়ে ভার্সন 4 এগিয়ে আছে। এখানে আপনারা দুটি বাইকেই LED সেটআপ পেয়ে যাবেন, সামনের এবং পেছনে ফুল LED সেটআপ। এখানে বাল্ব কেন দেওয়া হয়েছে সেটা আমি জানি না। সিঙ্গেল চ্যানেল ABS দুটি বাইকেই পেয়ে যাবেন। দুটি বাইক ডিজিটাল মিটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বাইকে, এবং দুটি বাইকের মিটারের ফিচার অনেক ভালো। একটা জিনিস ড্রব্যাক আমার কাছে মনে হচ্ছে, যেটা হলো দুটি বাইকে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। FZ ভার্সন 4 1.5 লাখ টাকা বেশি, এখানে অ্যাটলিস্ট অন্য একটা কুলিং সিস্টেম দিতে পারতো।
বন্ধুরা, ইন্ডিয়াতে এই বাইক দুটির মধ্যে ভোটাভুটি হয়েছিল এবং সেখানে 55% ভোট পেয়েছিল হিরো এক্সট্রিম 125R। অন্যদিকে ইয়ামাহা এফজেড এস এফআই ভার্সন 4 পেয়েছে 45% ভোট। সেই হিসাবে ক্লিয়ার উইনার হচ্ছে হিরো এক্সট্রিম 125R জনগণের মতামত অনুযায়ী। কম্প্যারিজম দেখার পরে আপনার কি মনে হলো, এই বাইকটি কি অন্যান্য বাইকের চাপে হারিয়ে যাবে, চিনির মতো গলে যাবে, নাকি মার্কেটে টিকে থাকতে পারবে? দেখুন, এই বাইকটি গত 1 বছর যাবৎ ইন্ডিয়াতে চলছে এবং সেই বাইকটির রিভিউ আমি পেয়েছি। ভালো আছে, মন্দ আছে, বাইকটির কিন্তু দুটি রিভিউ আছে। তবে বেশিরভাগ সময় আমি যা পেয়েছি সেটি হচ্ছে বাইকটির গুড রিভিউ, এবং মন্দ যেগুলো পেয়েছি সেগুলো আমার কাছে মেজর কোনো ইস্যু মনে হয়নি 125 সিসি বাইক হিসাবে। কারণ বাইকটির লুক এমন একটা অসাধারণ লুক, যেটির কারণে মানুষের এক্সপেকটেশন বেড়ে যায়। এক্সপেকটেশন বেড়ে যাওয়ার পরে সেক্ষেত্রে যদি কিছুটা ত্রুটি পায়, সেক্ষেত্রে অনেকেই এই বাইকটার অনেক নেগেটিভ কথা বলবে, এবং আপনি নিজে হয়তো বাইকটির নেগেটিভ কিছু জানেন যেটি আপনার মনের ভিতরে বাধা খাচ্ছে। এখন আসছেন ক্লিয়ার করার জন্য, যে নাজমুল ভাইয়ের সাথে একটু পরামর্শ করে তারপরে ক্লিয়ার হই। আমি আপনাদেরকে বলে দেই, যদি এই বাইকটি আপনারা ক্রয় করেন 125 সিসির বাইক, যেটির 1,71,000 বাংলাদেশি টাকায় যেটির দাম, এবং এই বাইকটিতে আছে ABS, বাইকটিতে আছে FI, বাইকটিতে আছে 120-এর মোটা চাকা, বাইকটিতে আছে গিয়ার ইন্ডিকেটর, আমি শর্টকাটে বলছি, বাইকটির ডিজিটাল মিটার, বাইকটি ফুল LED সেটআপ, এবং এই বাইকটির মাইলেজ দেবে আমি বলে দিচ্ছি 50-এর উপরে তো আপনি পাবেনই। অনেকে নাকি 60-65 পায়, কিন্তু আমার কাছে 60-65 দরকার নাই। আমি মনে করি বাইকটির যেই লুক, বাইকটির যে সাইজ, সেই অনুযায়ী যদি বাইকটি আপনাকে 50 কিলোমিটার মাইলেজ দেয়, তাহলে আপনি হ্যাপি, কারণ আপনি ফিল পাবেন 150 সিসি বাইকের, কিন্তু আপনি বাইকে মাইলেজ পাবেন 125 সিসির মতো। তাহলে দারুণ একটা বিষয়। এখন আমি বলি, আপনারা তাড়াহুড়া করে এখনই বাইকটি কিনতে যাবেন না, যে আমি বলেছি বলে আপনাকে কিনতে হবে, দরকার নাই, একটু অপেক্ষা করুন। আমি আগে বাইকটা কিনি, বাইকটা চালাই, বাইকটার পুরা ময়না তদন্ত করি। মোটামুটি এই বাইকটি কেনার 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের একটি 100% ধারণা দিয়ে দেব, যে আমি আমার টাকা দিয়ে এই বাইকটা কিনে ঠকলাম নাকি জিতলাম। যদি আমার কাছে মনে হয় যে আমি বাইকটি কিনে ঠকেছি, তাহলে খোদার কসম আমি আমার কোনো সাবস্ক্রাইবারদেরকে এই বাইকটি কেনার পরামর্শ দেব না। কিন্তু যদি আমার কাছে মনে হয় যে বাইকটি ক্রয় করে আমি হ্যাপি, আমি জিতেছি, তাহলে আমি সবাইকেই বলবো যে বাইকটি ক্রয় করেন। তবে তো এই জন্য কী করতে হবে, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। না হলে আপনি আমার ভিডিও খুঁজে পাবেন না, আমাকে খুঁজে পাবেন না, আমার কথাগুলো আপনি খুঁজে পাবেন না, বা পরে ভুলে যাবেন। এখনই এটি করে নেন, 2 সেকেন্ড সময় দিলাম। 1, 2। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।